আসসালামু আলাইকুম বন্ধুরা, রাফি মোবাইল ফিক্সের আরও একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত। অনেকদিন পরে আরেকটি ভিডিও নিয়ে আসলাম আপনাদের সামনে। তো আজকে যে ভিডিওটি সেটা হচ্ছে রেডমি নোট 11। দেখতে পাচ্ছেন যে এটার ওয়াইফাই এবং ব্লুটুথ কাজ করছে না। তো এটা আমাদের একটা স্টুডেন্টের ফোন। তো তার ভাষ্য অনুযায়ী ফোনটা আপডেট করার পরেই কিন্তু এই কন্ডিশনে চলে গেছে। তো আমরা এই পর্যায়ে ফোনটাকে খুলে নেব। তো ফোনটাকে খোলার জন্য যে নর্মাল প্রসেস এটা সবাই আপনারা জানেন। তো আমি ওইভাবেই ফোনটাকে আসলে খুলে নিলাম। বন্ধুরা, আপনারা যারা আমার সম্পর্কে আসলে অবগত আছেন, আপনারা জানেন যে আমি একটা ট্রেনিং ইনস্টিটিউট পরিচালনা করি। তো সেই ক্ষেত্রে আসলে ওইখানে সময় দেওয়ার কারণে কোনো ভিডিও তেমনভাবে দেওয়া হয় না। আমি আন্তরিকভাবে দুঃখিত। তো আপনারা হয়তো অনেক আছেন যারা ভিডিওর অপেক্ষায় থাকেন। তো ইনশাআল্লাহ চেষ্টা করবো এখান থেকে রেগুলার ভিডিও দেওয়ার জন্য। তো এই ফোনটা যেহেতু আপডেট ইস্যুর কারণে এরকম হয়েছে, তো আপডেট ইস্যুর কারণে যদি ফোনে কোনো সমস্যা হয় তাহলে ম্যাক্সিমামই হচ্ছে সিপিইউ থেকে হয়। আমরা সিপিইউটাকে রিভলভ করবো, ইনশাআল্লাহ আশা করি যে আমাদের ফোনটা রানিং হয়ে যাবে। তো সিপিইউ তোলার জন্য আমার হট এয়ার গানের যেই টেম্পারেচার ছিল সেটা ছিল 370-এর কাছাকাছি এবং এয়ার ছিল 60-এর মতো। তো আমি আমার হটগানের মেজারমেন্টটা আপনাদেরকে শেয়ার করলাম। তো আপনাদের হটগানগুলো আপনারা ওভাবে সেট আপ করে নেবেন যেটা দিয়ে আপনি কমফোর্ট ফিল করেন। তবে একটা জিনিস মনে রাখতে হবে, সিপিইউ তোলার সময় যেন কোনো যখনই আপনি হিট দিবেন যাতে করে প্রত্যেকটা বলেই হিটটা প্রপারলি লাগে, একই সাথে লাগে। এখন দেখা যাচ্ছে আপনি যখন সিপিইউতে হিট করছেন তখন অনেক সময় দেখা যায় আপনার পুরো সিপিইউতে একসাথে হিট হয় না, কিন্তু আপনি আপনার ওপেনার বা নাইফ দিয়ে কিন্তু সিপিইউটাকে তোলার চেষ্টা করেন। সেই ক্ষেত্রে দেখা যায় হয় বোর্ড ড্যামেজ হয়ে যাচ্ছে, নাহলে বোর্ড থেকে অনেক প্রিন্ট চলে আসতেছে। এটা কিন্তু আপনার জন্য অনেক ক্ষতির কারণ হয়ে দাঁড়াতে পারে। এই জন্য যখনই হিট দিব আমরা সিপিইউ তোলার জন্য, এই ক্ষেত্রে অবশ্যই আপনাকে খেয়াল করতে হবে যে হিটটা যেন পুরোপুরি সিপিইউতে একদম প্রপারলি পড়ে। আমরা সুন্দরভাবে ঘুরিয়ে ঘুরিয়ে হিট দেবো এবং খুব খুব শর্ট টাইমের মধ্যে ওঠানোর চেষ্টা করবো। বেশিক্ষণ হিট দিলে কিন্তু বোর্ড ফুলে যাওয়ারও একটা সম্ভাবনা থাকে। এ পর্যায়ে আমরা সিপিইউ উঠানোর পরে কিন্তু আমাদের মাদারবোর্ডটিকে ক্লিন করে নিচ্ছি সোল্ডার উইকের সাহায্যে। এবং আমরা দেখতে পেয়েছেন যে আমরা এখানে 138 ডিগ্রি ফ্লাক্স পেস দিয়ে আমাদের যে বলগুলো কালারগুলো আসলে কালো কালো হয়ে গেছিলো, যেটাকে আমরা ডেড বল বা মরা বল বলি আর কি। তো ওইটাকে আমরা রিপেয়ার করে নিলাম। এরপর যে আমরা সিপিইউটাকে পরিষ্কার করে নেব এবং সিপিইউটার যে বলগুলো আছে এগুলোকে 138 ডিগ্রি দিয়ে ভেঙে নিলাম এবং সোল্ডার উইকের সাহায্যে সেটা কিন্তু পরিষ্কার করে নেব। তো বন্ধুরা, এই যে কাজটি করছে এটা কিন্তু আমাদের স্টুডেন্টদের সামনে কাজটি করছে। আমাদের এখন 18তম ব্যাচের যে স্টুডেন্ট আছে তাদের সামনে কিন্তু আমরা এই কাজটি লাইভ করছি। তো তাদের কিন্তু এখন অ্যাডভান্স কোর্স চলতেছে, তাদের অলরেডি 1 মাস চলে গিয়েছে, তারা বেসিক টু অ্যাডভান্স কোর্সটি করতেছে আমাদের এখানে। তো যারা মোবাইল সার্ভিসিংয়ের কাজ শিখতে আগ্রহী তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের প্রতিষ্ঠানের নাম হচ্ছে রাফি মোবাইল রিপেয়ার ট্রেনিং ইনস্টিটিউট, যেটা ঢাকা উত্তর বাড্ডাতে অবস্থিত। তো এখানে মূলত যাদের একদম মোবাইল সম্পর্কে কোনো নলেজ নাই, জিরো, তাদেরকে নিয়ে আমরা কাজ করতে পছন্দ করি। তাদেরকে নিয়ে আমরা বেসিক থেকে অ্যাডভান্স লেভেলের কোর্সটি কমপ্লিট করাই। তো দেখতে পাচ্ছেন যে সিপিইউটা আলহামদুলিল্লাহ খুব সুন্দরভাবে রিভলভ করা হয়ে গেছে এবং আমরা ভালো করে দেখে নিয়েছি যে কোনো জায়গায় কোনো ময়লা বা ছোটো বড়ো আছে কিনা বল। তো এরপরে আমি ফ্ল্যাক্স পেস্টের সাহায্যে সিপিইউর যে বলগুলো আছে এগুলোকে সেট করে নিলাম। যখন ফ্ল্যাক্স পেস্ট দিয়ে আপনি বলগুলোকে সেট করবেন দেখবেন বলগুলো একটা শাইনি ভাব চলে আসবে এবং বলগুলো জায়গা মতো বসে যাবে। তো এখন আমরা সিপিইউটাকে বসিয়ে দেবো। তার মাঝখানে আরেকটা ইনফরমেশন আপনাদেরকে দিয়ে রাখি যে আমাদের এখানে আলহামদুলিল্লাহ এই পর্যন্ত 17টা ব্যাচ কমপ্লিট হয়েছে এবং এটা 18তম ব্যাচ চলছে। এই 18তম ব্যাচে যারা আছে তারা কিন্তু মোবাইল সার্ভিসিংয়ের সম্পর্কে কিছুই জানতো না। অবশ্যই তাদের মন্তব্য আপনারা হয়তো কমেন্ট বক্সে দেখতে পাবেন, কিন্তু এখন আলহামদুলিল্লাহ তারা কিন্তু এরকম সিপিইউর কাজ নিজেরাই করতে পারতেছে। এটি হচ্ছে মূল বিষয় আর কি, যে আপনাকে একটা ভালো প্রতিষ্ঠানে যদি আপনি যাইতে পারেন কাজ শেখার জন্য, অবশ্যই আপনি কাজ শিখতে পারবেন কম সময়ের মধ্যে। তো দেখতে পাচ্ছেন আমাদের সিপিইউ লাগানোর পরে আমরা এটাকে নর্মাল প্রসেসে ফোনটাকে চালু করার চেষ্টা করছি। আলহামদুলিল্লাহ ফোনটা চালু হয়েছে। এবার আমরা চেক দিব যে ফোনটার আসলে ওয়াইফাই আসে কিনা। যেহেতু ওয়াইফাই জনিত প্রবলেম ছিল, ফোনটা লক করে নিলাম এবং ওয়াইফাই চেক দিচ্ছি আমরা। এবং আমরা স্টুডেন্টের রিয়াকশনও দেবো। স্টুডেন্ট দাঁড়িয়েছিল, দেখতে পাচ্ছেন যে স্টুডেন্ট করতালির মাধ্যমে আসলে সবাই মানে খুবই খুশি, কারণ তারা হচ্ছে অনেকক্ষণ ধরে কাজটি দেখতেছিল। এবং আমি এই পর্যায়ে এটার ইউটিউব চালিয়ে দেখবো যে এটা ইউটিউবটা চলছে কিনা।